আপনাকে বলি যে বাংলাদেশের টপ অলরাউন্ডার সাকিবুল হাসান সে কন্ট্রোভার্সি তৈরি করে আর সে নিজেই একটা কন্ট্রোভার্সি, সেটা শুধুমাত্র সেই জানে। কেননা আপনি দেখবেন যে যেখানেই ঝামেলা ঝঞ্ঝট সেখানেই সাকিবুল হাসান, কখনো সে সাধারণ মানুষের সাথে, কখনো সে তার ভক্তদের সাথে, অথবা সে আম্পায়ারকেও ছাড়ে না। কিন্তু এখন ব্যাপারটা পুরোটাই আলাদা, কেননা তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, সে মার্ডার করেছে আর বর্তমানে সে পাকিস্তানে টেস্ট খেলছে। আর এখন খবর আসছে সে যেন বাংলাদেশ না যায়, কারণ বাংলাদেশ গেলেই তাকে অ্যারেস্ট করা হবে। কারণ যে এফআইআর করা হয়েছে সেটা অনেক সেন্সিটিভ রিজন, মার্ডার কেস। কিন্তু কোশ্চেন আসছে এটা কতটা সত্যি আর কার মার্ডার হয়েছে, আর সত্যি কি সাকিব এই মার্ডারের সাথে জড়িত? তাহলে চলুন আমি আপনাকে পুরো বিষয়টা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। তাহলে আপনাকে বলি যে আপনারা জানেন যে বাংলাদেশে এই হিংসা শুরু হয় জুলাই মাস থেকে, আর কেন হয় এটা আপনারা খুব ভালোভাবে জানেন। হ্যাঁ, বাংলাদেশের স্টুডেন্টরা যখন প্রোটেস্ট করতে রাস্তায় নামে তখন বাংলাদেশের সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের উপর গুলি চালানোর পারমিশন দিয়ে দেয়, যার কারণে প্রোটেস্ট আরও ভয়ঙ্কর হয় এবং যার কারণে হাসিনাকে বাংলাদেশও ছাড়তে হয়। আর তারপর বাংলাদেশে আরও বড় লেভেলের হিংসা তৈরি হয়, আর ওই হিংসায় মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তিকে মার্ডার করা হয়। আর আপনাকে বলি তো এই মামলায় রুবেলের বাবা রফিকুল ইসলাম ঢাকার পুলিশ স্টেশনে এফআইআর করে, আর এই এফআইআরের মধ্যে 147 জনের নাম দেওয়া আছে। আর আপনাকে বলি তো এই 147 জনের মধ্যে সাকিবুল হাসানও একটা। কিন্তু আপনাকে বলি এই এফআইআরের মধ্যে সেটা লেখা হয়েছে যে 5 আগস্ট যখন প্রোটেস্ট হয় তখন রুবেল প্রোটেস্টে যোগ দেয়, আর হিংসা হয়, তাকে গুলি লাগে, আর 2 দিন চিকিৎসার পরেও ডাক্তার তাকে বাঁচাতে পারেনি। কিন্তু আমি আপনাকে বলি তো সাকিব 5 আগস্ট কেন, 5 আগস্টের ধারে পাশেও সাকিব বাংলাদেশের মধ্যে ছিল না। হ্যাঁ, কারণ সে তখন কানাডায় গ্লোবাল লিগের মধ্যে ব্যস্ত ছিল। আর যখন থেকে বাংলাদেশে প্রোটেস্ট শুরু হয় তখন থেকে তার বাংলাদেশ যাওয়া হয়ে ওঠেনি। কেননা আপনাকে বলি তো কানাডার আগে সে আমেরিকায় ছিল, সেখানে সে মেজর টি20 লিগের মধ্যে খেলা শুরু করেছিল, যেটা প্রায় জুলাই মাসের মিডিল পর্যন্ত চলেছে। আর 26 জুলাই এবং 9 আগস্ট থেকে সে কানাডায় চলে এসছে, আর এখন সে পাকিস্তানের সাথে রাউলপিন্ডি গ্রাউন্ডে টেস্ট খেলছে। এবার আপনাকে বলি, আপনার মনে হবে যে তার তো মার্ডারের সাথে কোনো রকম কোনো সম্পর্কই নেই, তাহলে তাকে কেন ফাঁসানো হচ্ছে? এর কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পার্টি ওয়ামিকে নিয়ে অনেক রাগ আছে মানুষের। কারণ আপনি খুব ভালোভাবে জানেন যে সাকিবুল হাসান এই বছর ওয়ামি পার্টির হয়ে লড়েছিল আর সে জিতেও গেছে। আর এখন বাংলাদেশের মানুষগুলোর সেই মানুষগুলোর প্রতি রাগ হচ্ছে যেই মানুষগুলো শেখ হাসিনার পার্টিতে জয়েন্ট ছিল। এটাই কারণ যে সাকিবুল হাসানের নাম এই এফআইআরের মধ্যে আসে। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে এর আগেও মুশরাফি মর্তুজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আপনাকে বলি তো এটাও এই জন্য যে মুশরাফি মর্তুজা শেখ হাসিনার অনেক কাছের মানুষ ছিল। আর হ্যাঁ, সাকিব এখন পাকিস্তানে টেস্ট খেলছে, আর সেখানে তাকে নোটিশ পাঠানো হয়েছে যে সে যেন বাংলাদেশে ফিরে আসে, তাকে যেন ক্রিকেট টিম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু একটা কোশ্চেন, যে আপনার কি মনে হয় এটা করাটা ঠিক হচ্ছে? সাকিবকে কি ফাঁসানোটা ঠিক হচ্ছে? এটা আপনি কমেন্ট বক্সে বলুন।